আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীর স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ট্যাগ কোয়েশ্চেন প্র্যাকটিস 2 ইতিপূর্বে কিন্তু প্র্যাকটিস 1 ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ছিল ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড। তো আজকে আমরা সমাধান করাবো যে 25 সালের যশোর বোর্ড এবং হচ্ছে কুমিল্লা বোর্ড 25 সাল। দেখো যে এখানে কিন্তু আমরা আমাদের চ্যানেলে একমাত্র বাংলা অর্থ সহ কিন্তু বোর্ড কোয়েশ্চেন গুলো করিয়ে দেই। তোমরা অবশ্যই কিন্তু যে প্রথমে ট্যাগ কোয়েশ্চেনের যে রুল রয়েছে আমরা কিন্তু 3টি পার্টে বিভক্ত করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে দেখো বেশ কিছু লেখা আছে সেলফ টেস্ট। তুমি নিজে এই ভিডিওটি স্টপ করে যারা পারো তারা তো খুবই ভালো, তারা নিজেরা টেস্ট করতে পারো। যারা পারো না তারা অবশ্যই রুল 1, রুল 2 এবং রুল 3 এগুলো একটু দেখে আসবে। অর্থাৎ তোমার যে আমাদের যে ভিডিও পার্ট ভিত্তিক ভিডিও রয়েছে, যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো কিন্তু দেখে আসবে। দেখে আসার পর এখানে আমি লিখেছি কারণ কোনটি কোন পার্টে আলোচনা করা আছে সেটা একটু বলে দিব। এবং দেখো যে বাংলা অর্থগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। যে প্রথমে দেখো যশোর বোর্ড 25 সালে প্র্যাকটিস করাবো। যে অবশ্যই যে প্রথমে দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার, এটা কিন্তু আমাদের পার্ট 2 তে আলোচনা করা আছে। নোবডি থাকলে নেগেটিভের কাজ করে এবং এটা দে দে হয়। দেখো মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করেন ট্রাস্ট, এখানে কিন্তু তাহলে তোমরা স্বভাবতই কি করবে, ডাস বসাই দিবে। কিন্তু দেখো দেখো প্লুরালের সাথে কিন্তু অবশ্যই ডাস হয় না, তাহলে কি হবে, অবশ্যই এখানে একটা ডু বসাইতে হবে। এবং দেখো ডু দেই লিখতে হবে, কারণ হচ্ছে যে নেগেটিভ থাকলে নোবডি নেগেটিভের কাজ করে, এই জন্য কি ডন্ট দে বসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এ লায়ার হ্যাজ লিড এ মিজারেবল লাইফ, একজন মিথ্যাবাদী শোচনীয় জীবনযাপন নির্বাহ করতে হয়। যে একজন মিথ্যাবাদী কিন্তু দেখো খুব কষ্টের দিন কাটে, সেটা বলা হয়েছে। তো প্রথমে দেখো এ লায়ার হ্যাজ, যে একজন মিথ্যাবাদী হ্যাজ লিড, তাহলে এটার অ্যান্সার কি হবে লিখতে পারো। তুমি যদি এখন ধরো কি লিখতে পারো, হ্যাজেন্ট ইট, বি নাম্বার। আমি কি করব, এইটা মূল ভার্ব ধরবো। যে এটা যদি আমি মূল ভার্ব ধরি তাহলে কিন্তু কি হয়, যে এ লায়ার একজন মিথ্যাবাদী, অর্থাৎ একজন এ লায়ার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে একজন ব্যক্তি নির্বাচন করতে পারি। এক্ষেত্রে তুমি করতে পারো কি, যে ডাজেন্ট হিউ দিতে পারো। দুইভাবে কিন্তু অ্যান্সার করা যায়। অর্থাৎ এটা যদি তুমি মূল ভার্ব ধরো আর এ লায়ার একজন ব্যক্তি, যে ছেলে মানুষের কথাই বললাম, এখানে আমি হি ব্যবহার করলাম, তাহলে কিন্তু ডাজেন্ট হি। অথবা তুমি হ্যাজেন্ট হি দিতে, যে এলার ইট না দিয়ে তখন অবশ্যই কি দেবে, হি দিয়ে দিবে একটা। এইভাবে দুইভাবে কিন্তু অ্যান্সার করা যায়। দেখো এরপরে যে আমরা কিন্তু এখানে দেখো যে এরপরে সি নাম্বার, স্পিকিং দ্য ট্রুথ এ গুড এক্সারসাইজ, সত্য কথা বলে একটি ভালো চর্চা। দেখো এখানে তাহলে কি করবে, এখানে দেখো মূল ভার্বটা আগে খুঁজে বের করবে। যে ইজ কিন্তু আমাদের ভার্ব, তাহলে দেখো স্পিকিং দ্য ট্রুথ, তাহলে এটা কিন্তু একটা বস্তুবাচক, তাহলে এখানে কি লিখতে পারি, ইজেন্ট ইট। দেখো যে সি নাম্বারের অ্যান্সারটা ওইখানে যদি না আটে তাহলে এখানে একটু দেখাই দিলাম যে অবশ্যই এটা লিখবে তোমরা, ইজেন্ট ইট লিখে দেবে। এবং কিন্তু দেখো যে স্টেটমেন্টের শেষে, যে আমি কিন্তু আবারও বলি, স্টেটমেন্টের শেষে রুল 1, পার্ট 1 রুল 1 এ আলোচনা করা আছে যে স্টেটমেন্ট বা সেন্টেন্সের শেষে একটা কমা দিতে হবে এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, নাইলে কিন্তু তোমরা মার্ক ফুলফিলি ভাবে পাবে না। তাহলে এটা কিন্তু ইজেন্ট ইট লিখলেই হয়ে যায়। এরপর দেখো এভরিবডি, দেখো এটা নিয়েও কিন্তু আমাদের পার্ট 2 তে আলোচনা করা আছে। দেখো এখানে কি বলা হয়েছে ডি নাম্বারে, যে এটা কিন্তু দেখো যে ডি নাম্বারেও কিন্তু পার্ট 2 তে আলোচনা করা আছে। যে এখানে এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, সকলেরই সত্য বলার অভ্যেস থাকা উচিত। আমি মনে করি যে তোমাদের অবশ্যই যে পাশাপাশি ইংরেজি ভোকাবুলারি জানতে হবে, বাংলা অর্থটা ঠিকঠাক মতো করতে পারলে যে কোনো গ্রামার অংশ তোমরা পড়তে পারবে। এবং তোমাদের জন্য একটা এই পর্যায়ে একটা কথা বলি, যে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী না তাদের জন্য কিন্তু এই চ্যানেলে রাইটিং পার্টে যা অবশ্যই সমস্ত ধরনের সিভি, প্যারাগ্রাফ, লেটার, ইমেইল, রচনা সমস্ত কিছু ফ্রি হ্যান্ড রাইটিং লেখা আছে। একটি ভিডিওর মাধ্যমে তোমরা 100টি লিখতে পারবে, তারও বেশি লিখতে পারবে। গুড সাইড, ব্যাড সাইড সমস্ত প্রকারের মুখস্থ বিদ্যা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন ধরনের গ্রামার রয়েছে। এবং কিন্তু এসএসসি পরীক্ষার আগে কিন্তু আমরা সাজেশন দিই, সাজেশনটাও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এর পরবর্তীতে দেখো তাহলে কি লিখবো, এখানে কিন্তু আমরা শুড পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এখানে লিখে দেবো যে স্টুডেন্ট দেই লিখে দেবো। দেখো যে এখানে আমরা লিখে দেবো কি, যে স্টুডেন্ট দে কেন লিখি, দে হচ্ছে যে এভরিবডি, নোবডি, এনিবডি, নান, অল এগুলো থাকলে কিন্তু সাবজেক্ট হিসেবে দে, এটা আমরা পার্ট 2 তে আলোচনা করে দিয়েছি। এবং 24টা অপারেটর, এবং এখানে কিন্তু নেগেটিভ স্টুডেন্ট দে, যে তাই নয় কি। এরপর দেখো লেটাস থাকলে কি করবো আমরা, সরাসরি কিন্তু আমরা বলে দিচ্ছি লেটাস থাকলে শ্যাল উই বসিয়ে দেবে, আর কোনো এদিক সেদিক চিন্তা করার দরকার নাই। লেটাস থাকলে অবশ্যই কি লিখবে, অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে শ্যাল উই, আর কোনো চিন্তা ভাবনা তোমাদের নেই। লেটাসের নিয়ম আমরা কিন্তু এটা নিয়ে পার্ট 2 তেই আলোচনা করে দিয়েছি। তোমরা একটু যে পার্ট ভিডিও 2 ভিডিও কিন্তু রুলগুলো একটু দেখে আসতে পারো। একেবারে কিন্তু ইজি ছিল, আশা করি তোমরা পাশে পাশ তুলতে পারবে। কুমিল্লা বোর্ড নিয়ে আলোচনা করবো এখন আমরা।
তো তোমরা কুমিল্লা বোর্ড প্র্যাকটিস করার আগে তোমরা কি করতে পারো, এই ভিডিওটি স্টপ করে নিজে নিজে উত্তর করে অর্থাৎ সেলফ টেস্ট করে তারপরে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এখানে দেখো, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, অর্থাৎ এটা হচ্ছে যে অ্যাফেকশন মানে হচ্ছে চিহ্নশীল, যে চিহ্ন করা, অ্যাফেকশন নেট চিহ্নশীল। আমাদের নতুন ইংরেজি শিক্ষক খুব চিহ্নশীল। এখানে দেখো, তাইলে এখানে কি লিখতে পারি, ইজ ভার্ব যদি হয় তাইলে কি লিখতে পারো এখানে, ইজেন্ট শি আমার নিউ ইংলিশ টিচার। এখানে আমরা বিভিন্নভাবে আনসার করতে পারি, যে ইজেন্ট শি দিতে পারি অথবা ইজেন্ট হি দিতে পারি, যেটা ইচ্ছা সেটাই কিন্তু দিতে পারি। যে অপারেটর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে এই সম্পর্কে কিন্তু দেখো পার্ট ওয়ানে কিন্তু আলোচনা করা আছে। এরপর দেখো, শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। তাহলে এখানে কি লিখবো, 24টা অপারেটর রয়েছে, তাহলে অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, এখানে হি লিখলে যাদের সমস্যা, পরবর্তীতে দেখো যে তিনি যে ম্যাডাম, সেটা কিন্তু যে পরবর্তীতে ইঙ্গিত দেওয়া আছে। তাহলে অবশ্যই পুরো প্রশ্নটি পড়ার পরে উত্তর করার চেষ্টা করবে। প্রথমে হি লিখে দিলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। সে যে টিচার শিক্ষক নাকি সে শিক্ষিকা সেটা বুঝবো কেমনে, দেখো পুরো প্যাসেজটি পড়লে কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে 24টা অপারেটর কিন্তু আছে, তাহলে কিন্তু আমরা লিখে দেব যে হ্যাজেন্ট শি লিখে দেবো। হ্যাজেন্ট শি লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে গেল। পরবর্তীটা কি, সিনেভার ইজ কল্ড হার স্টুডেন্ট, তিনি কখনোই ছাত্রছাত্রীর বকাঝকা করে না। সি নেভার ইজ কল্ড হার স্টুডেন্ট, সে কখনোই ছাত্রছাত্রীদের বকাঝকা করে না। তাহলে এখানে দেখো যে এইখানে এই যে নেভার থাকলে নেগেটিভের কাজ করে, এখানে দেখো ভার্বের সাথে এস যুক্ত রয়েছে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি এখন কি লিখে দেব, সরাসরি ডাস সি লিখে দেবে। দেখো, DOES ডাস সি লিখে দেবে, কারণ আমরা এ সম্পর্কে কিন্তু দেখো পার্ট ওয়ানে কিন্তু যে তোমার সূত্র টুতে কিন্তু আলোচনা করা আছে। পার্ট টুতে যা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। এরপরে দেখো, ইচ অফ হার স্টুডেন্ট লাভস হার, প্রত্যেক ছাত্রছাত্রী তাকে ভালোবাসেন। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা কি লিখতে পারি, দেখো এক্ষেত্রে কিন্তু লিখতে পারি ইজ থাকলে কিন্তু দের কাজ করে, এবং স্টুডেন্ট ইজ অফ হার লাভস, এখানে লাভস থাকার কারণে তাহলে ডাস দিতে পারো না। এখানে দেখো, যেহেতু আমি এটা কি ব্যবহার করবো, ইজ থাকলে দে ব্যবহার করবো, তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটা করে দেবো ডু কি দ্বারা, ডন্ট দে দ্বারা। দেখো, ডন্ট দে লিখে দিলাম। এভাবে কিন্তু অ্যান্সার গুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, নান অফ হার স্টুডেন্ট ডিসলাইক হার, তার কোনো ছাত্রছাত্রী তাকে অপছন্দ করে না। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি লিখতে পারো, ডু দে, সরাসরি কি লিখে দেবে, এখানে অ্যান্সারটা কিন্তু আমরা লিখে দিতে পারি ডু দে। একেবারেই কিন্তু ইজি ছিল। এটা সম্পর্কে কিন্তু দেখো পার্ট ওয়ানে কিন্তু আলোচনা করা আছে। তোমরা আলোচনাটা একটু দেখে আসতে পারো, দেখে আসলে আরো তোমরা ভালো প্র্যাকটিস করতে পারো। যে এখানে নান, নান থেকে কি হয়, নান কিন্তু নেগেটিভের কাজ করে, এবং এটা এটা হিসেবে সাবজেক্ট দিয়ে ব্যবহার করব। এই জন্য আবারও কি লিখেছি, দেখো ডিসলাইকস, এখানে এস যুক্ত আছে কিন্তু দে বসানোর কারণে আমরা সিঙ্গুলার হিসেবে ডু ডু বসিয়েছি, ডু দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরিশেষে কথা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো বাসায় রুলগুলো প্র্যাকটিস করার পর তোমরা আরো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, এবং আমাকে কমেন্টে লিখো যে কোন কোন বোর্ড কোয়েশ্চেনগুলো দরকার। আমি একাধারে 25 সাল দিয়েছি, এরপরে 24 সাল, 23 এগুলো সবগুলো দিব। যে 15 থেকে তোমরা যদি ট্রাই করো, যে 15 অথবা 16 থেকে শুরু করে যে তোমরা, আমার অবশ্যই যে সাজেশনগুলো দেওয়া আছে এসএসসির সাজেশনে, কিন্তু সেখানে প্রমাণ দেখিয়েছি যে এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডে আসছে, 19-এর প্রশ্ন 25-এ আসছে, তোমার 15-এর প্রশ্ন 24-এ আসছে, 23-এর প্রশ্ন 20-এ ছিল সে 20-এর থেকে আসছে। এরকম তোমরা বোর্ড কোয়েশ্চেন পড়লে ইনশাল্লাহ অবশ্যই এসএসসি পরীক্ষায় কম পাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।